21 জুলাই এই বড় ইভেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ইভেন্ট এবং একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে একটা বড় ইভেন্ট দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে এবং অনুষ্ঠিত হয়ে আসছে। এই ইভেন্টটাকে বন্ধ পারমিশন না দেওয়া, এই সিদ্ধান্ত বুমেরাং হতে পারে। সরকারের একটু বোঝা উচিত যে এই কোন সিদ্ধান্ত বুমেরাং হবে আর কোন সিদ্ধান্ত বুমেরাং হবে না। এখন যদি 21 জুলাই কোনো রকমভাবে মমতা ব্যানার্জি ওখানে গিয়ে কোনো রকমভাবে শহীদ স্মরণে কোনো রকমভাবে হ্যারাস্ট উনি হয়তো হবেন না, কারণ বর্তমান মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে ওনার সিকিউরিটিতে কোনো খামতি থাকবে না, কিন্তু কোনোভাবে পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি, যেটা স্বাভাবিক রাজনৈতিক ইভেন্টে হয়, বিরোধী রাজনৈতিক ইভেন্টে বিশেষ করে আরও বেশি হয়, তো এই ধরনের ঘটনা যদি ঘটে যায় তাহলে কিন্তু পুরো সিম্প্যাথেটিক ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে যাবে। এই পারমিশন না দেওয়াকে কেন্দ্র করে একটা কোনো ধরুন কোনো একটা সভাকে পারমিশন না দেওয়া আর 21 জুলাইকে পারমিশন না দেওয়া, দুটো কিন্তু এক জায়গায় দাঁড় করাতে আমি সাংবাদিক হিসেবে পাচ্ছি না। আপনি বলবেন কোনো অন্য কোনো সভা কি রাজনৈতিক সভা নয়? হ্যাঁ, রাজনৈতিক সভা, কিন্তু 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় ইভেন্ট এবং রাজনৈতিক সভা, রাজনৈতিকতা না, শহীদ তর্পণের সভা, কিন্তু তবুও তো অতি রাজনৈতিকই, তাই না? প্রত্যেক ইয়ারে কি দেখাচ্ছে, অতি তো রাজনৈতিকই। এই সিদ্ধান্ত কিন্তু নতুন সরকারের পুনর্বিবেচনা করা উচিত বলে আমি মনে করছি। একটু পুনর্বিবেচনা করুন, ভালো হবে। নমস্কার।